আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রীতি একাডেমি থেকে। আজকের ভিডিওতে থাকছে 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা থেকে বাছাই করা 50টি এমসিকিউ। যারা চাকরি বা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওর সম্পূর্ণ পিডিএফ যদি পেতে চান এবং এটা কোথায় পাবেন এটা আমি ভিডিওর শেষে বলে দিব। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই থাকছে আন্তর্জাতিক সম্মেলন ও কূটনীতি বিষয়ক এমসিকিউ। 2025 সালে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কোন শহরে আয়োজিত হচ্ছে? উত্তর হচ্ছে বেলেম, ব্রাজিল। আমি আবারও বলছি, 2025 সালে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কোন শহরে আয়োজিত হচ্ছে? উত্তর বি, বেলেম, ব্রাজিল। 2 নম্বর প্রশ্ন, 2025 সালের G20 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? উত্তর ডি, দক্ষিণ আফ্রিকা। 2025 সালের G20 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? উত্তর ডি, দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর প্রশ্ন, 2025 সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের মূল প্রতিপাদ্য কি ছিল? উত্তর বি, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ঐক্যবদ্ধ। আমি আবারও বলছি, 2025 সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের মূল প্রতিপাদ্য কি ছিল? উত্তর বি, শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ঐক্যবদ্ধ। 4, ওয়ার্ল্ড এক্সপো 2025 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? উত্তর সি, ওসাকা, জাপান। আমি আবার বলছি, ওয়ার্ল্ড এক্সপো 2025 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? উত্তর সি, ওসাকা, জাপান। 5 নম্বর প্রশ্ন, 2025 সালের জুন মাসে কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর সি, জাতিসংঘ মহাসাগর সম্মেলন। আমি আবারও বলছি, 2025 সালের জুন মাসে কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর সি, জাতিসংঘ মহাসাগর সম্মেলন বা ইউএন ওশিয়ান কনফারেন্স। নম্বর 6, 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে কোন ঐতিহাসিক ঘোষণার 80তম বার্ষিকী পালনের উপর গুরুত্বারোপ করা হয়? উত্তর বি, বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। আমি আবারও বলছি, 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে কোন ঐতিহাসিক ঘোষণার 30তম বার্ষিকী পালনের উপর গুরুত্বারোপ করা হয়? উত্তর বি, বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। নম্বর 7, 2025 সালের G20 সম্মেলনের নির্ধারিত মূলমন্ত্র কি? উত্তর বি, সংহতি, সাম্য, স্থায়িত্ব। আমি আবারও বলছি, 2025 সালের G20 সম্মেলনের নির্ধারিত মূলমন্ত্র কি? উত্তর বি, সংহতি, সাম্য, স্থায়িত্ব। প্রশ্ন 8, 2025 সালে 4 থেকে 6 নভেম্বর কোন বিষয়ে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর বি, সামাজিক উন্নয়ন। নম্বর 8, আমি আবারও বলছি, 2025 সালের 4 থেকে 6 নভেম্বর কোন বিষয়ে বিশ্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর বি, সামাজিক উন্নয়ন। তারপর থাকছে বিভিন্ন 2025 সালে নোবেল পুরস্কার নিয়ে বিভিন্ন এমসিকিউ। 9, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর এ, মারিয়া করিনা মাচাদো। আমরা বলছি, 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া করিনা মাচাদো। উত্তর প্রশ্ন 10, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ল্যাজলো ক্রাসনাহোরাইকাই কোন দেশের নাগরিক? উত্তর বি, হাঙ্গেরি। আমি আবারও বলছি, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ল্যাজলো ক্রাসনাহোরাইকাই কোন দেশের নাগরিক? উত্তর বি, হাঙ্গেরি।
প্রশ্ন 11, মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং সংক্রান্ত গবেষণার জন্য 2025 সালে কোন বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়? উত্তর বি, পদার্থবিজ্ঞান। আমি আবারও বলছি, মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং সংক্রান্ত গবেষণার জন্য 2025 সালে কোন বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়? উত্তর বি, পদার্থবিজ্ঞান। 12, 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী 3 জন বিজ্ঞানী হলেন। উত্তর সি, ক্লার্ক, ডেবোবেট ও মার্টিনিস। 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী 3 জন বিজ্ঞানী হলেন। উত্তর সি, ক্লার্ক, ডেবোবেট ও মার্টিনিস। প্রশ্ন 13, পেরিফেরাল ইমিউন টলারেন্স সংক্রান্ত আবিষ্কারের জন্য 2025 সালে কোন বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়? উত্তর ডি, চিকিৎসা বিজ্ঞান। আমি আবার বলছি, পেরিফেরাল ইমিউন টলারেন্স সংক্রান্ত আবিষ্কারের জন্য 2025 সালে কোন বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়? উত্তরটি চিকিৎসা বিজ্ঞান। 14, 2025 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ী কারা? উত্তর এ, মারিয়া ব্রুনকাউ, ফ্রেড রামসডেল ও সিমন সাকাগুন্ডি। আমি আবারও বলছি, 2025 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী কারা? উত্তর এ, মারিয়া ব্রুনকাউ, ফ্রেড রামসডেল ও সিমন সাকাগুচি। 15, 2025 সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী 3 জন বিজ্ঞানী হলেন। তার উত্তর হচ্ছে বি, কিটাগাওয়া, রবসন ও ইয়াগি। আমি আবারও বলছি, 2025 সালে রসায়নের নোবেল পুরস্কার বিজয়ী 3 জন বিজ্ঞানী হলে বি, উত্তর বি, কিটাগাওয়া, রবসন ও ইয়াগি। 16, 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন বিষয়ের উপর গবেষণার জন্য? উত্তর সি, প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। এবার বলছি, 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন বিষয়ের উপর গবেষণার জন্য? উত্তর সি, প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। পরের বিষয় হচ্ছে ক্রিয়া বিশ্ব। ক্রিয়া বিশ্বের এমসিকিউতে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই, যদি এই ভিডিও থেকে আপনাদের বিন্দু পরিমাণও উপকারে হয় বা আপনারা উপকার হবে বলে মনে করেন, তাহলে আপনার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন 17, 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ডি, টোকিও, জাপান। আমি আবার বলছি, 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ডি, টোকিও, জাপান। 18, 2025 সালে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 100 মিটার স্প্রিন্টে বা দ্রুততম মানব কে স্বর্ণ পদক জিতেন? উত্তর বি, অবলিক সেবিল। আমি আবার বলছি, 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 100 মিটার স্প্রিন্টে কে স্বর্ণ পদক জিতেন? উত্তর বি, অবলিক সেবিল। আর ব্র্যাকেট দেওয়া আছে জ্যামাইকা। 19, 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 200 মিটার স্বর্ণ পদক কে জিতেন? উত্তর এ, নোয়া লাইলস। দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি আবারও বলছি, 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 200 মিটারে স্বর্ণ পদক কে জিতেন? উত্তর এ, নোয়া লাইলস। 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্সে পুরুষদের 400 মিটার হার্ডলসে স্বর্ণ পদক বিজয়ী রাই বেঞ্জামিন কোন দেশের অ্যাথলেট? উত্তর সি, মার্কিন যুক্তরাষ্ট্র। আমি আবার বলছি, 2025 সালে অ্যাথলেটিক্স পুরুষদের 200 মিটার হার্ডলেস স্বর্ণ পদকে বিজয়ী রাই বেঞ্জামিন কোন দেশের অ্যাথলেট? এটা উত্তর সি, মার্কিন যুক্তরাষ্ট্র।
2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 400 মিটারে স্বর্ণপদক জিতেন কে? উত্তর এ কলেন কেভিনাথ সিপি। আমি আবার বলছি 2025 সালে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 400 মিটারে স্বর্ণপদক জিতেন কে? উত্তর এ কলেন কেভিনাথ সিপি। 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্সে পুরুষদের 5000 মিটার দৌড়ে কে স্বর্ণপদক লাভ করে? উত্তর সি কোল হকার, মার্কিন যুক্তরাষ্ট্র। আমি আবারও বলছি 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স পুরুষদের 5000 মিটার দৌড়ে কে স্বর্ণপদক লাভ করে? উত্তর সি কোল হকার, মার্কিন যুক্তরাষ্ট্র। নাম্বার 23, 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্সে পুরুষদের 400 মিটার অর্থাৎ 4x100 মিটার রিলেতে কোন দেশ স্বর্ণপদক জয় করে? উত্তর ডি মার্কিন যুক্তরাষ্ট্র। আমি আবারও বলছি 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্সে পুরুষদের 4x100 মিটার রিলেতে কোন দেশ স্বর্ণপদক জয় করে? উত্তর ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এবার থাকছে রাজনীতি ও সংঘাত নিয়ে। 24 নম্বর প্রশ্ন, 2025 সালের নভেম্বরে নির্বাচনে ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হয়ে কে সেই রাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর হন? তো উত্তর সি অ্যাবিগেল স্পেনবার্গার। আমি আবারও বলছি 2025 সালের নভেম্বরের নির্বাচনে ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হয়ে কে সেই রাজ্যের ইতিহাসে প্রথম নারী গভর্নর হন? উত্তর সি অ্যাবিগেল স্পেনবার্গার। 2025 সালের নভেম্বরের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের গভর্নর নির্বাচিত হন কে? উত্তর এ মিকি শেরিল। আমি আবারও বলছি 2025 সালের নভেম্বরের নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের গভর্নর নির্বাচিত হন কে? উত্তর এ মিকি শেরিল। 26, 2025 সালে কোন আফ্রিকান দেশে চলমান ভয়াবহ গৃহযুদ্ধ ও মানবিক সংকট আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়? উত্তর বি সুদান। আমি আবারও বলছি 2025 সালে কোন আফ্রিকান দেশে চলমান ভয়াবহ গৃহযুদ্ধ ও মানবিক সংকট আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়? উত্তর বি সুদান। 27, 2025 সালের শুরুতে কোন দুটি বিবদমান পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল? উত্তর সি ইসরায়েল ও হামাস। আমি আবারও বলছি 2025 সালের শুরুতে কোন দুটি বিবদমান পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল? উত্তর সি ইসরায়েল ও হামাস। 28, 2025 সালে আফ্রিকার কোন অঞ্চলে জেএনআইএম এর মতো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পায়? উত্তর বি সাহেল অঞ্চল। আমি আবারও বলছি 2025 সালে আফ্রিকার কোন অঞ্চলে জেএনআইএম এর মতো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পায়? উত্তর বি সাহেল অঞ্চল। 29, 2025 সালের মার্চ মাসে কোন দুটি দেশ কৃষ্ণ সাগরে হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছিল বলে রিপোর্ট প্রকাশিত হয়? আমি আবারও বলছি 2025 সালের মার্চ মাসে কোন দুটি দেশ কৃষ্ণ সাগরে হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছিল বলে রিপোর্ট প্রকাশ করা হয়? উত্তর বি রাশিয়া ও ইউক্রেন। 30, 2025 সালে কোন এশীয় দেশে গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ হয়? উত্তর বি মিয়ানমার। আমি আবারও বলছি 2025 সালে কোন এশীয় দেশে গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ হয়? উত্তর বি মিয়ানমার। এবার থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে। নাম্বার 31, 2025 সালে তথ্য অনুযায়ী নাসা এর ক্রুসহ চন্দ্রাভিযান আর্টেমিস 2 কখন উৎক্ষেপণের নতুন সময়সূচি নির্ধারিত করা হয়েছে?
উত্তর ডি এপ্রিল 2026। আমি আবারও বলছি 2025 সালে তথ্য অনুযায়ী নাসা এর ক্রু সহ চন্দ্রাভিযান আর্টেমিস 2 কখন উৎক্ষেপণের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে? উত্তর ডি এপ্রিল 2026। নম্বর 32, 2025 সালে নাসা আর্টেমিস 2 মিশনের জন্য রকেট স্ট্যাকিং কখন সম্পন্ন করে? উত্তর সি অক্টোবর 2025। আমি আবার বলছি 2025 সালে নাসা আর্টেমিস 2 মিশনের জন্য রকেট স্ট্যাকিং কখন সম্পন্ন করে? অক্টোবর 2025। নম্বর 33, আর্টেমিস 2 মিশনের 4 জন ক্রুর মধ্যে কে প্রথম নারী হিসেবে চাঁদের কাছাকাছি ভ্রমণের জন্য নির্বাচিত হয়েছেন? উত্তর সি ক্রিস্টিনা কোচ। আমি আবার বলছি আর্টেমিস 2 মিশনের 4 জন ক্রুর মধ্যে কে প্রথম নারী হিসেবে চাঁদের কাছাকাছি ভ্রমণের জন্য নির্বাচিত হয়েছে? নাম্বার 3 ক্রিস্টিনা কোচ। 34, 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল কোন উদীয়মান প্রযুক্তি? নাম্বার সি কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন। আমি আবারও বলছি 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল কোন উদীয়মান প্রযুক্তি? নাম্বার সি কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন। 35, 2025 সালের বৈজ্ঞানিক উদ্ভাবনের তালিকায় GPC2 প্রোটিনকে টার্গেট করে কোন রোগের চিকিৎসার জন্য উল্লেখ করা হয়? নাম্বার সি নিউরোব্লাস্টোমা। আমি আবারও বলছি 2025 সালে বৈজ্ঞানিক উদ্ভাবনের তালিকায় GPC2 প্রোটিনকে টার্গেট করে কোন রোগের চিকিৎসার কথা উল্লেখ করা হয়? নাম্বার সি নিউরোব্লাস্টোমা। এটা এক ধরনের ক্যান্সার। 36, 2025 সালের শুরুতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা কোন রোগের চিকিৎসার জন্য একটি নতুন জিন থেরাপি উদ্ভাবনের ঘোষণা দেন? সেটা হচ্ছে নাম্বার উত্তর বি ওষুধ প্রতিরোধী মৃগী রোগ। আমি আবারও বলছি 2025 সালের শুরুতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা কোন রোগের চিকিৎসার জন্য একটি নতুন জিন থেরাপি উদ্ভাবনের ঘোষণা দেন? উত্তর বি ওষুধ প্রতিরোধী মৃগী রোগ। 37, 2025 সালে ওষুধ আবিষ্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে উদ্ভাবিত নতুন এআই মডেলের নাম কি? উত্তর সি কন্ডিশনাল র্যান্ডমাইজড ট্রান্সফর্মার, সংক্ষেপে সিআরটি। আমি আবারও বলছি 2025 সালে ওষুধ আবিষ্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে উদ্ভাবিত নতুন এআই মডেলের নাম কি? তো উত্তর সি কন্ডিশনাল র্যান্ডমাইজড ট্রান্সফর্মার, সিআরটি। একবার থাকছে দিবস ও অন্যান্য। 38, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? নাম্বার বি 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? উত্তর এ 8ই মার্চ। আমি আবারও বলছি আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? উত্তর এ 8ই মার্চ। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? উত্তর ডি 22শে এপ্রিল। আমি আবারও বলছি বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? নাম্বার ডি 22শে এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? উত্তর এ 7ই এপ্রিল। আমি আবারও বলছি বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? উত্তর এ 7ই এপ্রিল। 42, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর বি 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর বি 5ই জুন। 43, বিশ্ব মহাসাগর দিবস কবে? উত্তর বি 8ই জুন। বিশ্ব মহাসাগর দিবস কবে? উত্তর বি 8ই জুন। নম্বর 44, বিশ্ব শরণার্থী দিবস কবে? উত্তর এ 20শে জুন। আমি আবারও বলছি বিশ্ব শরণার্থী দিবস কবে? উত্তর এ 20শে জুন। নাম্বার 45, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়?
বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। উত্তর বি 21শে জুন। আমি আবার বলছি, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? উত্তর বি 21শে জুন। 46 বিশ্ব জনসংখ্যা দিবস কবে? উত্তর এ 11ই জুলাই। আমি আবারও বলছি, বিশ্ব জনসংখ্যা দিবস কবে? উত্তরে 11ই জুলাই। 47 আন্তর্জাতিক যুব দিবস কবে? উত্তর এ 12ই আগস্ট। আন্তর্জাতিক যুব দিবস কবে? উত্তর এ 12ই আগস্ট। 48 আন্তর্জাতিক বিশ্ব শান্তি দিবস কবে পালিত হয়? উত্তর বি 21শে সেপ্টেম্বর। আমি আবারও বলছি, আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? উত্তর বি 21শে সেপ্টেম্বর। 49 আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কবে? উত্তর বি 17ই অক্টোবর। আমি আবারও বলছি, আন্তর্জাতিক দারিদ্র বিমোচন কবে পালিত হয়? সেটা হচ্ছে উত্তর বি 17ই অক্টোবর। লাস্ট 50 জাতিসংঘ দিবস কবে পালিত হয়? উত্তর সি 24শে অক্টোবর। আমি আবারও বলছি, জাতিসংঘ দিবস কবে পালিত হয়? উত্তর সি 24শে অক্টোবর। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এতক্ষণ সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য। আর আমি আবারও বলছি যে যদি আপনাদের মনে করেন যে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে বা সামনে আরো ভিডিও থেকে উপকারে আসবেন, তাহলে আপনারা চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা নতুন নতুন কোন ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আজকের ভিডিওর যে পিডিএফ সেটা আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পেয়ে যাবেন এবং চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।